হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এখানে একটি বিস্তৃতি না করে এই যে দেখো বাম দিকে যে নির্ণায়কটা দেওয়া আছে এটা সমান এই ডান দিকের যে নির্ণায়কটা হবে, সেইটা আমাদেরকে প্রমাণ করতে বলা হচ্ছে। তো দেখো বিস্তৃতি না করে দেখাতে হবে এটাকে। তো আমরা কি করছি, প্রথমে বাম দিকে যে নির্ণায়কটা দেওয়া আছে সেটা লিখে নিই। এ বি সি এক্স ওয়াই জেড, ওয়াই জেড, জেড এক্স এবং এক্স ওয়াই। ঠিক আছে, এবারে এই রকম টাইপের প্রবলেম করার জন্য আমাদেরকে দেখো যেটা প্রমাণ করতে আছে সেটার দিকে যদি লক্ষ্য করি, দেখো এখানে দেখো এ এক্স চলে এসছে, এখানে এক্স স্কোয়ার চলে এসছে, এখানেও দেখো বি ওয়াই চলে এসছে, এখানে ওয়াই স্কোয়ার চলে এসছে, এখানে সি জেড চলে এসছে এবং এখানে জেড স্কোয়ার চলে এসছে। তার মানে কি? তার মানে এই যে প্রথম কলাম, একে নিশ্চয়ই এক্স দিয়ে গুণ করা হয়েছে, একে ওয়াই দিয়ে গুণ করা হয়েছে এবং একে জেড দিয়ে গুণ করা হয়েছে। যদি তাই করা হয়, দেখো এখানের সব এলিমেন্টগুলো একই হয়ে যাবে, এক্স ওয়াই জেড হয়ে যাবে। এবং ওই এক্স ওয়াই জেডটাকে আমরা ডিটারমিনেন্টের বা নির্ণায়কের বাইরে নিতে পারি, কারণ আমরা নির্ণায়কের ধর্ম জানি যে যদি কোনো একটি রো বা কোনো একটা কলামের সমস্ত এলিমেন্ট সমান হয় তাকে আমরা নির্ণায়কের বাইরে গুণ আকারে লিখতে পারি। তো দেখো ওটাকে আমরা যদি এক্স দিয়ে গুণ করতে চাই তাহলে আমাকে নিশ্চয়ই কি করতে হবে, একটা 1/x আনতে হবে। এই 1/x আনলে তবেই তো আমি প্রথম রোকে এক্স দিয়ে গুণ করতে পারবো, কারণ না হলে ব্যালেন্স হতে হবে না। তাহলে এখানে 1/x হলে আমরা যদি একটা এক্স লিখি তাহলে কেটে যেত তখন। সেই কারণে এখানে এই যে 1/xটা আমরা লিখছি, এখানে এক্স দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমরা পেয়ে যাবো কত না এ এক্স, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, এখানে হয়ে যাবে এক্স ওয়াই জেড। আবার সেকেন্ড কলামকে আমরা ওয়াই দিয়ে গুণ করছি, তার মানে আমাদেরকে একটা 1/y আগে গুণ করতে হবে ব্যালেন্স করার জন্য। তাহলে আমরা এখানে পেয়ে যাব বি ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই জেড। ঠিক একইভাবে শেষ রোর জন্য একটা 1/z লাগবে, এটা কত আসবে না সি জেড জেড স্কোয়ার এক্স ওয়াই জেড। ওকে, তাহলে আমরা এখানের অংশটা পেয়ে গেলাম। এবারে আবার আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এই এক্স ওয়াই জেড দেখো সবে সমান আছে। তো আমরা কি এখানে লাস্ট রোতে এক্স ওয়াই জেড সমান হওয়ার জন্য আমরা কি করতে পারি না, ওকে ডিটারমিনেন্টের বাইরে আনতে পারি গুণ আকারে, তাহলে এখানে এক্স ওয়াই জেড চলে আসবে। তাহলে আলটিমেটলি আমাদের যে ডিটারমিনেন্টটা কি হয়ে যাবে, দেখো এক্স বি ওয়াই সি জেড, এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার, এখানে হয়ে যাবে 1, এটা 1 এবং এটা 1। তাহলে আমাদের এখানে কি হবে, এক্স ওয়াই জেড কেটে যাবে। তো দেখো আমরা যে ডিটারমিনেন্টটা আমাদেরকে নির্ণয় করতে দেওয়া ছিল বা নির্ণায়কটা নির্ণয় করতে বলা হচ্ছিল, এক্স এক্স স্কোয়ার 1, বি ওয়াই ওয়াই স্কোয়ার 1 এবং সি জেড জেড স্কোয়ার 1, দেখো এই প্রমাণটি আমাদের সম্পূর্ণ হলো। তাহলে আমরা এখানে বিস্তৃতি না করেই এটা প্রমাণ করতে পারলাম। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।